এখানকার যিনি নির্বাহী পরিচালক রয়েছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর, তার সাথে আপনি কথা বলেছিলেন ব্যবজার, তিনি আসলে কি বলেছেন, আগুনের সূত্রপাত এবং কোনো ধরনের হতাহতের ঘটনা আছে কিনা? তিনি প্রথমে বলেছিলেন যে আগুনটি প্রথমত লাগে সপ্তম এবং অষ্টম তলা, এবং সেখান থেকে আগুনটি ক্রমান্বয়ে নিচের দিকে আসলে আস্তে আস্তে প্রবাহিত হতে থাকে। এবং তিনি বলছিলেন যে প্রথম দিকে দ্বিতীয় এবং তৃতীয় তলায় 20 থেকে 30 জন শ্রমিক কাজ করছিলেন এবং সেখান থেকে শ্রমিকদেরকে নিরাপদে সরিয়ে নিতে তারা পেরেছেন। এবং সপ্তম এবং অষ্টম তলায় যেহেতু দুটি ফ্যাক্টরির গোডাউন ছিল, সেখানে কিছু শ্রমিকের যাতায়াত ছিল, সেক্ষেত্রে শ্রমিকরা আহত বা নিহত হয়েছে কিনা সেই বিষয়ে তিনি বলেননি। তিনি বলেছেন নিরাপদে শ্রমিকদেরকে নিয়ে এসেছেন, তবে ভেতরে কেউ ছিলেন কিনা সপ্তম এবং অষ্টম তলায় সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিকভাবে জানতে পারিনি। আমি এখানকার বেশ কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছিলাম, আপনাকে আমি বিষয়টা পরিষ্কার করে বলি। সপ্তম ও অষ্টম তলায় ছিল এই কারখানাটির যে ওয়্যার হাউস, সেই ওয়্যার হাউস, সেখানে কোনো ধরনের শ্রমিক ছিলেন না, সেখানে তারা যে পণ্যগুলো উৎপাদন করেন সেগুলো সেখানে উপরে ছিল। এবং দর্শকদের এই বিষয়টা পরিষ্কার করার জন্য আমি বলছি, কোনো ধরনের হতাহতের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, কারণ সেই শ্রমিকরা অনেকের সাথে আমি নিচে যখন এসেছিলাম তখন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন সবাই নিরাপদে বের হয়ে এসেছেন। এবং আপনার কাছে আরেকটা বিষয় আমি পরিষ্কার হতে চাই, আমরা দেখছি একটি ভবন, সে একটি ভবনে আপনি দুটি কারখানার কথা বলছেন, আপনি এই তথ্য কিভাবে নিশ্চিত হলেন সেই বিষয়গুলো একটু আমাদেরকে যদি জানান, এবং কোন কোন কারখানা এখানে রয়েছে, তারা কি কি উৎপাদন করে? হ্যাঁ, এবং এখানে দুটি কারখানা, প্রথম এবং দ্বিতীয় তলায়, সেখানে হচ্ছে যে একটি আমরা দেখেছি যে একটি টাওয়াল ফ্যাক্টরি, এবং উপর এবং তৃতীয় চতুর্থ পঞ্চম সেখানে উৎপাদন করা হয়, বিভিন্ন ধরনের তৈরি করা হয় অর্থাৎ মেডিকেল ইকুইপমেন্ট বা যেটা সার্জিক্যাল সামগ্রী বলা যায় বা গ্রাউন্ড, সেগুলো তৈরি করা হয়। এবং এই যে দুটি ফ্যাক্টরি, সপ্তম এবং অষ্টম তলা দুটি ফ্যাক্টরির গোডাউন ছিল হচ্ছে যে 7 এবং 8 তলা, সেখানে আগুন লাগার পর কিন্তু আমরা দেখেছি ধীরে ধীরে বিকেল থেকে এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, সেই এখন পর্যন্ত আগুন কিন্তু নেভাতে পারছেন। এবং আশেপাশে যে জানালাগুলো রয়েছে থাই গ্লাস আপনি যেটি বলছিলেন, সেগুলো কিন্তু ফুলকির মতো উপর থেকে নিচে আমরা বিভিন্ন পাশে পড়তে দেখেছি। এবং বিশেষ করে উপর যে দেয়ালগুলো, সেগুলো এত বেশি আগুনের তাপ ছিল, এত বেশি তীব্রতা ছিল, সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেমনটি বলছিলেন, ফায়ার সার্ভিস কর্মীরা অনেক বেশি চেষ্টা করছেন, সে দেয়ালগুলো কিন্তু ভেঙে পড়ছে নিচে, ফলে নিচ থেকে অষ্টম তলা পর্যন্ত পানি ছিটিয়ে নিরাপদভাবে আগুন নেভানো কতটুকু সম্ভব সেই বিষয় নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। আমরা আশেপাশে কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছিলেন যে উপর থেকে যদি পানি ছেটানো যায় সেক্ষেত্রে হয়তো অল্প সময়ের মধ্যে পানি নেভালে বা পানি দিলে সেক্ষেত্রে আগুনটা নিয়ন্ত্রণে আসবে। এখন পর্যন্ত কিন্তু সময়ের সাথে সাথে আগুনের যে তীব্রতা, লেলিহান শিখা, সেটি প্রচন্ড ভাবে কিন্তু বেশি ভাবে জ্বলছে, এবং তাপ যে পরিমাণ আছে সেখানে আশেপাশে গিয়ে যারা ফায়ার সার্ভিস কর্মী আছেন তাদের কাজ করতে অনেক বেশি বেগ পেতে হচ্ছে। সাথে কিন্তু উৎসব জনতাও রয়েছে, তাদেরকেও বিভিন্ন জায়গা থেকে এখানে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে যোগ দিয়েছেন নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনী, সকলে কিন্তু কাজ করছেন এবং তাদেরকে নিরাপদ জায়গায় দ্রুত সরিয়ে নিতে বলা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি ভেতর থেকে কিছুক্ষণ পর পর ভেতরে যে কিছু জিনিস ফুটতে দেখেছি বা শুনতেও পেয়েছি, উপর থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, বিকট শব্দ শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ভেতরে কি কোনো ধরনের কেমিক্যাল রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে এখন পর্যন্ত কারো থেকে জানতে পারিনি। ফলে এই যে আগুনের যে তীব্রতা বা আগুনের যে লেলিহান শিখা, সেটি কিন্তু এখন পর্যন্ত জ্বলছে, এবং তারা চতুর্পাশে অর্থাৎ 3টি ক্রেনের মাধ্যমে চেষ্টা করছেন আগুনটাকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছেন না। একটা বিষয় আমি জানতে চাই, আপনি ভবনের পশ্চিম অংশে ছিলেন, আমরা সামনে অংশে ছিলাম এবং পেছনের অংশতে সেদিকেও আপনি গিয়েছিলেন। আমরা এই জায়গাটি থেকে দেখতে পাচ্ছি যে প্রথমে সপ্তম অষ্টম তলা থেকে এখন ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ তলা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। ওই পাশে তৃতীয়, দ্বিতীয় এবং নিচতলা, সেখানকার পরিস্থিতিটা সম্পর্কে একটু বলবেন, কারণ আমরা বলছি যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। আপনি সেখানকার পরিস্থিতি দেখেছেন, সেটা একটু বলবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বিকেলের পর থেকে সেই পশ্চিম অংশে গিয়েছিলাম, সন্ধ্যার পরেও ছিলাম সেখানটাতে। সেই অংশগুলোতে অনেক বেশি আগুনের ভয়াবহতা দেখেছি, কারণ এত বেশি ভয়াবহতা যে সামনে থেকে অনেক বেশি পরিমাণে কষ্ট পেতে দেখেছি বা কষ্ট সহ্য করতে হয়েছে যারা ফায়ার সার্ভিস কর্মী আছেন, এবং কয়েকজনকে আমরা আহত হতে দেখেছি। বিশেষ করে একজন ফায়ার সার্ভিস কর্মী, তিনি শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে তার অনেক সমস্যা ছিল, ফলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিকেলে পাঠানো হয়েছে। আরেকটা বিষয় আমরা দেখেছিলাম, যখন প্রথম দিকে আমরা আসি তখন আমরা সপ্তম তলা এবং অষ্টম তলায় আগুন দেখেছিলাম, এবং ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা তাদের যে নিরাপত্তার জন্য তারা যে অক্সিজেন মাস্ক ব্যবহার করে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা যখন কালো ধোঁয়ার ভিতর প্রবেশ করে, সেগুলো নিয়ে আমরা প্রবেশ করতে দেখেছিলাম। এবং
এবং তারা সেখানে গিয়ে আবার ফেরত এসেছেন এবং তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে এর বেশি তাদের ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। তারা পাইপ নিয়ে, অর্থাৎ যে পানির সংযোগগুলো নিয়ে তারা সেখানে গিয়েছিলেন, পানি দিয়ে কোনোভাবে চেষ্টা করেছিলেন আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু কোনোভাবেই তারা পারেননি। এই যে আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা, সেই বিষয়গুলো নিয়ে আপনার ফায়ার সার্ভিসের কারোর সাথে কি কথা বলতে পেরেছিলেন কিনা, বা তারা কি বলছেন, এখন তারা কিসের জন্য অপেক্ষা করছেন? কারণ এখন আমাদের খালি চোখে দেখে যেটা মনে হচ্ছে, আগুন নিজে জ্বলে যতক্ষণ না নিভে না যায়, হয়তো সেজন্য অপেক্ষা করা হচ্ছে। কারণ আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের এখনো অনেকগুলো পাইপ দিয়ে কিন্তু পানি দেওয়ার চেষ্টা করছে। হয়তো তারা যে ভবনের যে অংশে এখন আগুন যায়নি সেই অংশে পানি দেওয়ার চেষ্টা করছে। আপনার কি মনে হচ্ছে এভাবে পানিটা আসলে পানি দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব? ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছেন, তারা কি কিছু জানিয়েছে? হ্যাঁ, তারা বলছিলেন যে তারা চেষ্টা করছেন এবং তাদের সাধ্যের, অর্থাৎ তাদের যে যন্ত্র যতটুক ব্যবহার করা যায় সর্বোচ্চ ব্যবহার করে তারা চেষ্টা করছেন এই আগুনটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং সবচেয়ে যে বিষয়টা, আমরা এখানকার যে পাশে কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি, তারা যদি বলছিলেন যে এখানকার যে আগুনটি এমন ভাবে লেগেছে, গত কয়েক বছরে কিন্তু এরকম কারখানায় এত বেশি তারা আগুন দেখেননি, ফলে তারাও অনেক বেশি শঙ্কার মধ্যে পড়ে গেছেন। এবং যারা ফায়ার সার্ভিস কর্মী আছেন তারা বলছেন তাদের সর্বোচ্চ ব্যবহার তারা করেছেন এবং পানির সংকটে পড়েছেন, আশেপাশে জলাশয় থেকে তারা পানি নিয়ে চেষ্টা করছেন। তবে আগুন যেহেতু উপরে অনেক বেশি পরিমাণে দাউ দাউ করে জ্বলছে, আগুনের তীব্রতা যেহেতু উপরে অনেকাংশে বেশি, সেক্ষেত্রে নিচ থেকে পানি উপরে ছিটিয়ে কতটুকু সময়ের মধ্যে নির্বাপন করা যায়, সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরাই অনেক বেশি শঙ্কিত। তারা বলছেন তাদের সাধ্যমতো তাদের যতটুকু করা দরকার সর্বোচ্চ ব্যবহার তারা করছেন, কিন্তু ফলাফল কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না।